নমস্কার। আমি না আত্মকথা, অমৃত কথা, গীতার বাণী এসব কিচ্ছু বুঝি না। একটাই বিষয় হচ্ছে যে দেখুন, সব কিছু পৃথিবীর যত কিছু বলুন, ভগবান, ঈশ্বর যা কিছু বলুন, সব কিন্তুই মানব অর্থাৎ মানুষ জাতিকে কেন্দ্র করেই হয়ে উঠেছে। হিন্দুদের ক্ষেত্রে ভগবান, ঈশ্বর, খ্রিস্টানদের ক্ষেত্রে গড কিংবা মুসলিমদের ক্ষেত্রে আল্লাহ, এটা গড়ে উঠেছে। আর একটা জিনিস অনুভব করবেন যে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু মুসলিমদের মধ্যে নবী মোহাম্মদকে আনা হয়েছে, তিনি মানুষ ছিলেন। এবং আমাদের কৃষ্ণকে বলা হয়েছে, তিনিও মানুষ ছিলেন। এবং গড বলতে তার যে প্রতিনিধি, সেখানে জেসাস ক্রাইস্টকে বলা হচ্ছে। এই যে আমরা এক একটা ধর্মে কিন্তু মানে যে অতিপ্রাকৃত মানুষ ছিল, মানে যাকে ঈশ্বর বলছি কিংবা ওপরওয়ালা, মানে একেবারে সুপার ন্যাচারাল পাওয়ার বলছি, সেই সুপার ন্যাচারাল পাওয়ারটাকে ভাবানো হয়েছে কিন্তু একটা মানুষকে দিয়ে। সে আমাদের কৃষ্ণ বলছে, কৃষ্ণ কিংবা রাম এরা নাকি ছিলেন, এরা মানব হিসাবেই ছিলেন। মোহাম্মদ, তিনিও মানব হিসাবে ছিলেন। এবং প্রফেট মোহাম্মদ বলা হয়। এবং জেসাস ক্রাইস্ট পর্যন্ত তিনি মানব ছিলেন। অর্থাৎ এই মাটির উপর নামিয়ে রেখে এইরকমভাবে কিন্তু ভগবান কিংবা আল্লাহ কিংবা গডের সাধনা করা হয়েছে। তবুও একটা জিনিস বারবার দেখি যে ঈশ্বরের নাম করে না টাকা নেওয়া হয়। ভাবুন তো, একবার যদি কোনোভাবে ঈশ্বরের নাম করে কেউ টাকা না দেন, যদি মন্দিরে প্রসাদ না দেন, ফুল না দেন, মন্দিরে কিছু না দেন, শুধু ভগবানকে প্রণাম করে চলে আসেন, তাহলে দেখবেন তার পরের দিন থেকে পুরোহিত মহোদয়রা তারা কিন্তু থাকবেন না, তারা ওখান থেকে চলে যাবেন। সেটা আমি যেহেতু হিন্দু ধর্মের মানুষ, আমি আমার হিন্দু ধর্মের কথা বলেই বলছি, পুরোহিত মহোদয়রা তারা থাকবেন না, তারা এখান থেকে চলে যাবেন। দেখুন, আমিও ঈশ্বর খুঁজে বেড়াই, আমি ঈশ্বর খুঁজি মানুষের মধ্যে। আমি আমি বিজ্ঞান ভিত্তিকভাবে ঈশ্বর খুঁজি। দেখুন, একটা পাওয়ার তো আছে, সেই পাওয়ারটাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, কোনো দিন পারবেন না। সেটাকে আমি বারবার ধরে কিন্তু আমি স্মরণ করি, তার কথা ভাবি। আমি যখন বেশি ভাবি, সেটা কিন্তু আমি কল্পনায় চলে যাই। আর দেখুন, আমাদের বেশিরভাগ মানুষ তারা কিন্তু বেশি ভাবা শুরু করে এবং তারা চটজলদি উদ্ধার পেতে চায়। আর চটজলদি উদ্ধার পেতে গেলে মানুষ কিন্তু অতিপ্রাকৃত বা অতি কল্পনার আশ্রয় নেয়। আর সেই যখন অতি কল্পনার আশ্রয় নেয়, সেই অতি কল্পনার আশ্রয়কে চট করে ব্যবসায়িকভাবে ব্যবহার করে কিছু মানুষ রয়েছে, যারা কিচ্ছু করেন না, যারা যারা মানে কি ভগবান, কোথায় কি, কিচ্ছু জানেন না, শুধু কতগুলো আজগুবি কথা বলেন, কথা বলে মানুষকে ঠকান। আর এই মানুষকে ঠকান, মানুষকে ঠকিয়ে তারা লাভবান হন। যে মানুষগুলো গরিব, তারা কিন্তু গরিবেই থাকেন। আপনি বিশ্বাস করুন তো, একটা দেশে একটা মানুষকে, আমি আমার হিন্দু ধর্মের মানুষকে বলছি, সেদিন আমি দেখছিলাম রাস্তায় কাজ হচ্ছিল, পাকা রাস্তায় কাজ হচ্ছিল। ওই কিছু মহিলা রয়েছেন, দরিদ্র শ্রেণীর মহিলা, তারা মাথায় ইট বইছিলেন, ইট বই মানে টুকরো টুকরো ইট বইছিলেন, বয়ে রাস্তাটা বানানোর জন্য তারা ওখানে লেবারের কাজ করছেন। সেই মহিলা যখন প্যাকেটজাত কোনো মুড়ি কেনেন, তাকে জিএসটি দিতে হয়। তিনি যখন নুন কেনেন, তাকে ট্যাক্স দিতে হয়। আবার অন্যদিকে ভাবুন, একই দেশে তিনি যখন ভাবেন এত কষ্ট সহ্য হচ্ছে না, আমার ছেলেটা ভালো লেখাপড়া করতে পারছে না, কিংবা স্বামী অসুস্থ, কিংবা আমার আরও উন্নতি চাই, তার জন্য তিনি কিন্তু মন্দিরে গিয়ে ট্যাক্স দিচ্ছেন। মানে আমার কথাটা অন্যভাবে নেবেন না, তারা কিন্তু মন্দিরে গিয়েও ট্যাক্স দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? যখনই মন্দিরে যাচ্ছেন, দেখবেন মন্দিরের সামনে একটা প্রণামী বাক্স রয়েছে। আরে বাবা, আপনি তো মন্দির করেছেন, আপনি এইভাবে টাকা তুলবেন কেন? আপনি আপনার মতো করে মন্দিরটা তৈরি করুন না। তাহলে একটা গরিব মানুষের ডিভিডেন্ড কিভাবে দেখুন। অনেক সময় দেখবেন বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে কোনো এক বড় লোক এসছেন, তিনি পকেট থেকে প্রচুর টাকা, এরকম গোছা গোছা টাকা বের করে মন্দিরকে দান করছেন। তিনি কেন দান করছেন বলুন তো? তার কিন্তু যে টাকাটা, সেটা কিন্তু একেবারে সৎপথে উপায়ের টাকা নয়। তিনি মানুষকে ফাঁকি দিয়ে টাকা এনেছেন এবং তিনি বিশ্বাস করেন, মন্দিরে যদি আমি আমার লুটের টাকার কিছুটা দান করি, তাহলে বোধহয় ভগবান নামে যিনি রয়েছেন, তিনি বোধহয় আমাকে কিছুটা হলে মাফ করবেন। বিষয়টা কিন্তু তা নয়। দেখুন, লুট যারা করছেন, যারা মানুষকে ভুল বোঝাচ্ছেন,
প্রথম কথা বলি, যারা এই মন্দির করেছেন, যারা বলছেন যে মন্দিরের ভগবান রয়েছে, মন্দিরের বিগ্রহ ভগবান, আমি আপনাদেরকে বারবার ধরে বলি, কালীঘাটের কালীটি তিনি নাকি খুব জাগ্রত, সারা ভারতবর্ষের লোক আসেন। আর একটা জিনিস ভাবুন, যে আপনার বাড়ির কাছে যে কালী মন্দির, সেটাতে শুধু আপনি মাঝে মাঝে প্রণাম করেন, আপনি কিন্তু কালীঘাটের কালীকে পুজো দিতে আসেন। কেন আসেন? মানে কালীর কি ভোল্টেজ কারো 20, কারো 30, কারো 100 এইরকম আছে নাকি? ক্ষমতা কি এইরকম নাকি? না, এসব নয়। আমি আপনাদেরকে বলি যে দেখুন, প্রত্যেকেই একটা কল্পনা করে যে তিনি বড়লোক হবেন, আর কল্পনা না থাকলে কিন্তু তিনি রোজ মানে তার রোজগারটা গুণিতক হিসেবে বাড়াতে পারবেন না। সেই কল্পনাটা যখন কঠিন জায়গায় চলে আসে, তিনি তখন ভগবান ভরসা করেন। ভগবান বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই। আপনাদেরকে বলছি যে আমি আজও পর্যন্ত বলি, একজন কেউ হয়তো সৃষ্টিকর্তা ছিলেন, আমি বিজ্ঞান বলছে যে না সেরকম কেউ নেই, আমি বলছি যে সৃষ্টিকর্তা যেই থাকুক না কেন, সবাই যেহেতু বিশ্বাস করে এসছেন, আমিও সেটা খুঁজছি। সেই মানে এমন একটা অতিপ্রাকৃত শক্তি খুঁজছি। আমরা কিন্তু একটা শক্তিকে দেখি, সূর্যকে রেগুলার দেখি, সেই সূর্য। আর বলি আপনাদের যে দেখুন, মানে ভগবান বলে বেশি নিজেকে কারো কাছে বিলিয়ে দেবেন না। তবে একটা জিনিস কি, মানুষের বোঝার অভাব রয়েছে, মানুষের শেখার অভাব রয়েছে। আপনি আধ্যাত্মবাদ অর্থাৎ মনুষ্যত্ব চেতনা বাড়ান, আর সেই মনুষ্যত্ব চেতনা বাড়ানোর জন্য যারা রয়েছেন দেখে শুনে সেরকম মানুষের কাছে যান, সেরকম সাধুর কাছে যান, কিংবা যারা এটা নিয়ে ভাবেন, যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের কাছে যান, গেলে আপনি পথ পাবেন। সব সাধুই কিন্তু আপনাকে পথ দেখাতে পারে না। ভালো থাকবেন। জয় মাতারা।